ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 8-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। একের দাগে প্রশ্ন, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। একের এক, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর হবে সদ্গুণ। সদ্গুণ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নাটোরের মহারাজার নাম কি? নাটোরের মহারাজার নাম হচ্ছে জগদীন্দ্রনাথ। একের তিনের দাগে প্রশ্ন, অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল কার? সঠিক উত্তর হবে এখানে আকবরের। আকবর ছিল পীরপুরের প্রজা, তার অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। ডাম্বল যার ছেলে? ডাম্বল হচ্ছে বেনু মাসির ছেলে হচ্ছে ডাম্বল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একের পাঁচের দাগে, তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারাকে তারা হচ্ছে হাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া যায়? দাঁড়াও শব্দটি 9 বার পাওয়া যায়। কবিতার নাম হচ্ছে দাঁড়াও, তাকে ধরেই কিন্তু 9 বার। পরবর্তী প্রশ্ন, একের 7-এর দাগে, ভিক্ষার জন্যে পাত্র একটা তো আছে, তার মধ্যে ড্যাশ একটা ফুটো, একটা প্রকাণ্ড একটা ফুটো হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে একের 8-এর দাগে, পাড়াগাঁয়ের দুপর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? এখানে জলসিঁড়ির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, একের 9-এর দাগে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। এখানে ত্রিপিটক যে বিশেষ্য পদের উদাহরণ, এটা হচ্ছে ত্রিপিটক হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, কারণ সুনির্দিষ্ট একটা ধর্মগ্রন্থের নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, একের 10-এর দাগে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, এটি কি ধরনের বাক্য? এটি হচ্ছে নির্দেশক বাক্য। পরবর্তী প্রশ্ন রয়েছে একের 11 দাগে, তোকে নিয়ে আর পারি না। নিম্নরেখ অংশটি অর্থাৎ আর এখানে হলো অব্যয় পদ। পরবর্তী প্রশ্ন একের 12 দাগে, তার একলার অমতে কিছুই আসে যায় না, বাক্যটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে বিবৃতিমূলক একটি বাক্য। এরপরে আমরা সরাসরি চলে যাব 2-এর 1-এর দাগে, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাঠটি বা 100 বিঘার জমিটি। পরবর্তী প্রশ্ন, কেহ বলিতে পারে না পত্র লেখক। আবার বলছি, কেহ বলিতে পারে না, লেখক কোন কথা বলতে পারার কথা বলেছেন? আচ্ছা, লেখক প্রত্যেক বীজ থেকে গাছ জন্মাবে কিনা কেউ বলতে পারে না, এই কথাটি বলতে না পারার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-এর 3-এর দাগে, লিচুর বীজ কোন মাসে পাকে? বৈশাখ মাসে পাকে লিচুর বীজ। পরবর্তী প্রশ্ন 2-এর 4-এর দাগে, প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল? প্রভিন্সিয়াল কনফারেন্স হয়েছিল নাটোরে। এই প্রভিন্সিয়াল কনফারেন্সের প্রেসিডেন্ট কে ছিলেন? নাটোরের রাজা জগদীন্দ্রনাথ। পরবর্তী প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? সাঁঝ সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে কিছুক্ষণ থেমে যায়। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 2-এর 6-এর দাগে, চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে চেঁচিয়ে উঠল? এটি হবে ছন্ন ছাড়া বেকার যুবকরা চেঁচিয়ে বলে, প্রাণ আছে, এখনও প্রাণ আছে, এই বলে চেঁচিয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন 2-এর 7-এর দাগে, ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা আছে? ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। 2-এর 8-এর দাগে, কে বড় একলা? উত্তর হবে যান্ত্রিক সভ্যতায় স্বার্থপর মানুষরা। যান্ত্রিক সভ্যতায় স্বার্থপর মানুষরা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় না বলে মানুষ একলা বা নিঃসঙ্গ বলে মনে করে। বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়? হাওয়াদের আশ্রয় খোঁজার কান্না বিশ্ব জুড়ে বয়ে যায়। পরবর্তী প্রশ্ন, অপুর ঠাকুরদার নাম কি ছিল? অপুর ঠাকুরদার নাম ছিল রামচাঁদ তর্কালঙ্কার।
পরবর্তী প্রশ্ন, দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? দুর্গা ছোট হাঁড়িতে ভাত রান্না করেছিল। আচ্ছা, গুড় বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? এই প্রশ্নের উত্তরটা আপাতত পাওয়া যায়নি। 2-এর 12 দাগে অপু কোথায় কড়ি খেলতে গেছিল? অপু জেলে পাড়ায় কড়ি খেলতে গেছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে 3-এর 1-এর দাগে এই দীর্ঘ প্রশ্নের আমি কিন্তু 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। বাদ বাকি প্রশ্নের উত্তর তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে। তো দেখে নাও। 20 জন কৃষক রমেশের কাছে কেঁদে এসে পড়ল। কেন কেঁদেছিল? তার কারণ হচ্ছে জলার 100 বিঘার মাটি জলে ডুবে গেছে অতিবর্ষণে, তাই জলার বাঁধ কেটে জল নিকেশ করার উদ্দেশ্যে ওরা প্রথমে বেনি ঘোষালের কাছে যায়। কৃষকরা বেনি ঘোষাল ওই জলার বাঁধ কাটবে না বলে স্থির করাতে ওরা জমিদারের আরেক শরিক রমেশের কাছে আসে সম্মতি আদায়ের জন্য। পরবর্তী প্রশ্ন, জল বার করে দেবার হুকুম দিন। কে কাকে কথাটি বলেছিল? রমেশ বেনি ঘোষালকে কথাটি বলেছিল। জল বের করবার প্রয়োজন পড়ল কেন? 100 বিঘার মাঠের ধান বাঁচাতে ওই জল বার করার প্রয়োজন হয়ে পড়ল। আমাদের তো জয় জয়কার কী কারণে? লেখক তার সঙ্গীতে জয় জয়কার হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢুকরে কেঁদে উঠে বলে, কে কী কারণে কেঁদে উঠেছিল? এখানে বুকু কেঁদে উঠেছিল, কারণ বুকু তার বাবা মায়ের যে কথাগুলো, গোপন কথাগুলো যেটা বই প্রকাশ করার উচিত নয়, সেই কথাগুলো বেনুমাসি এবং ছেনুমাসির সামনে বই প্রকাশ করে দেয়, এক প্রকার হাঁড়ি ভেঙে দেয়। এতে করে বুকুর বাবা মা বুকুকে প্রহার করতে থাকে। এই কারণে বুকু কেঁদে উঠেছিল। সে কি বলেছিল? সে বলেছিল, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না, এখন আবার নিজেই মারছ, কি করে বুঝবো আসলে কি করতে হবে? এই কথাটি বলেছিল। পরবর্তী প্রশ্ন, কারা ওরা? ছন্নছাড়া যুবকদের কথা বলা হয়েছে, বিস্তৃত করে লিখবে। পাড়াগাঁয়ের দীপরকে কবি ভালোবাসেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাহুক মেয়েরা বেড়াতে আসে, গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? ডাহুক মেয়ে হচ্ছে এক জাতীয় জলচর স্ত্রী পাখিকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তারা কাদের নিয়ে আসে? তারা এন্দো ডোবা হতে অর্থাৎ পঙ্কিল জলাশয় থেকে তাদের ছোট ছোট ছানাদের নিয়ে আসে। তারা কিভাবে কথা বলে? গড়াই নদীর তীরে এসে তারা অর্থাৎ এখানে ডাহুক মেয়েরা, স্ত্রী ডাহু পাখিরা গানে গানে তাদের সুখের আনন্দের কাহিনী একে অপরকে শোনায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা আছে? তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে কাকে কথা বলেছিল? নরোত্তম দাস বাবাজি অপুকে এ কথাটি বলেছিল। কোন বইখানার কথা বলা হয়েছে? বইখানার নাম হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। পরবর্তী প্রশ্ন রয়েছে, এসব গল্প কতবার শুনিয়াছে? এটা কিন্তু বিশালাক্ষী দেবীর প্রসঙ্গ এখানে তুলে ধরতে হবে। 4-এর 1-এর দাগে প্রধান রহিম চাচা গ্রামের মাথা বলে তার কথা সবাই মানে। বাক্যে রেখাঙ্কিত শব্দটির কোন অর্থে প্রকাশ পেয়েছে? উত্তর, প্রধান ব্যক্তি এই অর্থে প্রকাশ পেয়েছে। সংযোজক অব্যয় কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে পদ একাধিক বাক্য অর্থাৎ যে অব্যয় পদ একাধিক বাক্য বা পদের মধ্যে সংযোগ ঘটায় তাদের সংযোজক অব্যয় বলে। যেমন মেঘলা ও তুমি আমার প্রিয় বন্ধু, এখানে ও হচ্ছে সংযোজক অব্যয়। এরপরে 4-এর 3-এর দাগে প্রশ্নটি রয়েছে, বুক কাঁচা এই শব্দ দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য লেখো। প্রথমে বুক সম্পর্কে, ছেলের সাফল্যে মায়ের বুক উঁচু হয়ে উঠল। এখানে বুক শব্দটি গর্ব অনুভব অর্থে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, মা আমাদের বুকে করে মানুষ করেন, এখানে বুক শব্দটা পরম আদর যত্ন এই অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে রয়েছে কাঁচা শব্দ দুটি ভিন্ন অর্থে প্রয়োগ। গ্রীষ্মকালে কাঁচা আম খেতে খুব ভালো লাগে, কাঁচা শব্দটি অপক্ষ অর্থে ব্যবহার করা হয়েছে।
দ্বিতীয়ত বাচ্চাটির কাঁচা ঘুম ভেঙে গেল, এখানে অসম্পূর্ণ অর্থে কাঁচা শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে 5-এর দাগে প্রশ্ন, 6-এর দাগে প্রশ্ন, এগুলো তোমরা কিন্তু সহজেই সহায়িকা বইতে পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।